নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার এমডিসি 1 পেপার বেসিক্স অফ অ্যাকাউন্টিং এর সাজেশন দিচ্ছি, ফাইনাল সাজেশন। এখানে দেখো আমি মান 5 মান 10 এর প্রশ্ন এবং প্রবলেম কিছু তোমাদের দিচ্ছি, এগুলো ভালো করে পড়ো, অবশ্যই তোমরা সফল হবে, ভালো পরীক্ষা হবে তোমাদের। যেগুলো স্টার চিহ্ন রয়েছে সেগুলোর ওপরে জোর দেবে। আমি সব কোশ্চেনই বলবো, কিন্তু যেগুলো স্টার রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়বে, আগেই বলে দিচ্ছি। কোশ্চেন অনেক আছে, কিন্তু স্টার মার্কগুলো হচ্ছে তোমাদের ফাইনাল সাজেশন। পুরো সাজেশনটাই দিচ্ছি, তার মধ্যে স্টারগুলো ভালো করে পড়বে, এটাই ফাইনাল সাজেশনের অংশ। তো মান 5-এর জন্য হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলি কি, হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো, মূলধনী ও রাজস্ব ব্যয়ের মধ্যে পার্থক্য, অর্থাৎ ক্যাপিটাল এবং রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপিটাল এবং রেভিনিউ এক্সপেন্ডিচার অসম্ভব গুরুত্বপূর্ণ রয়েছে। সম্পদ এবং দায়ের সংজ্ঞা দাও ও উদাহরণ দাও, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে তোমরা হয়তো শর্ট কোশ্চেনে পেতে পারো, এটা দরকার নেই পড়ার। গোল্ডেন রুলস, যেটা অ্যাকাউন্টেন্সির হিসাব রক্ষণের একটা স্তম্ভ, এটা ছাড়া হবেই না। গোল্ডেন রুল অর্থাৎ ডেবিট ক্রেডিট করার ফর্মুলা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। রেকর্ডযোগ্য লেনদেনের বৈশিষ্ট্যসমূহ কি। নেক্সট কোশ্চেন, আর্থিক বছর ও হিসাব বছরের মধ্যে পার্থক্য অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। শর্ট নোট, জার্নাল, লেজার, ভালো করে পড়বে। জার্নাল, লেজার, শর্ট কোশ্চেন, শর্ট নোট, খুব একটা কঠিন কিছু না। জার্নাল, লেজারে হিসাব সমীকরণের অর্থ প্রয়োগ ব্যাখ্যা করো। দুতরফা দাখিলা পদ্ধতি এবং একতরফা দাখিলা পদ্ধতির মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম এবং ডাবল এন্ট্রি সিস্টেমের মধ্যে পার্থক্য। রেয়া মিলে কোন কোন ভুল ধরা পড়ে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যেগুলো স্টার দিলাম সেইগুলোই কিন্তু ভালো করে পড়বে, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7খানা কোশ্চেন এখানে কিন্তু ভালো করে পড়তেই হবে 11টার মধ্যে। মান 10-এর জন্য পড়বে হিসাব বিজ্ঞানের ধারণা ও প্রচলিত রীতিনীতি বিস্তারিতভাবে আলোচনা করো। তো এটা হলো নেক্সট কোশ্চেন, হিসাব বিজ্ঞানে আমেরিকান পদ্ধতি ও সুবর্ণ নিয়ম অর্থাৎ গোল্ডেন রুলের মধ্যে পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো দুটো। তবে আমার মনে হয় সুবর্ণ নিয়মটাই বেশি আসার চান্স রয়েছে, গোল্ডেন রুল। হিসাব বিজ্ঞানে জার্নাল থেকে ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত প্রক্রিয়াটি উদাহরণসহ ব্যাখ্যা করো, খুব একটা গুরুত্বপূর্ণ না। দুতরফা দাখিলা পদ্ধতি কি, এর নীতিমালা ও গুরুত্ব উদাহরণসহ ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে অর্থ প্রকারভেদ উদাহরণ লেখো, সেই সাথে লেনদেনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, খুব একটা গুরুত্বপূর্ণ না। এবার দেখো এইগুলো সম্বন্ধে টিকা আসতে পারে, লেনদেন, মূলধন, আয়, লাভ, ক্ষতি, তবে গুরুত্বপূর্ণ বেশি না, এটা শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখতে পারো। পরে হচ্ছে বিভিন্ন ব্যবহারকারীদের কাছে হিসাব তথ্যের গুরুত্ব ব্যাখ্যা করো। কিছু নির্দিষ্ট ব্যবসায়িক লেনদেনের জন্য জার্নাল এন্ট্রি করো এবং লেজার পোস্ট করো। এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্রবলেমের, এটাও থিওরিতে আসবে না। ট্রায়াল ব্যালেন্স কি, এর উদ্দেশ্য ছক সহ উদাহরণ দাও। নেক্সট হচ্ছে পার্সোনাল, রিয়েল এবং নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিট 2 থেকে মান 5-এর জন্য পড়বে অবচয়ের সংজ্ঞা দাও, অবচয়ের 3টি কারণ, এখানে 3টি কারণ না, 5টা মিনিমাম পড়ে রাখবে। অবচয়ের কারণগুলি লেখো। অবচয় গণনার উদ্দেশ্যগুলি কি, খুবই গুরুত্বপূর্ণ। স্থির কিস্তি পদ্ধতির অবচয় গণনা সংক্ষেপে বর্ণনা করো, অর্থাৎ ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। তারপরে হচ্ছে হ্রাসমান অর্থাৎ রিডিউসিং ব্যালেন্স মেথড পদ্ধতি সম্পর্কে লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। অবচয় ও মূল্য হ্রাসের মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ রয়েছে। স্থির কিস্তি পদ্ধতি এবং হ্রাসমান ব্যালেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য, অর্থাৎ ফিক্সড ইনস্টলমেন্ট মেথড এবং রিডিউসিং ব্যালেন্স মেথডের মধ্যে পার্থক্য। এটা কিন্তু গতবার এসে গেছে, তাও পড়ে রাখবে, গতবার এসে গেছে কিন্তু তাও পড়ে রাখবে, এটা গুরুত্বপূর্ণ। প্রায় প্রতি বছরই এই কোশ্চেনটা, ট্রায়াল ব্যালেন্সের কোশ্চেনগুলো কিন্তু প্রতি বছরই প্রায় ঘুরে ফিরে একই ধরনের কোশ্চেন আসছে। অবচয়ের সংজ্ঞা দাও, মান 10-এর জন্য পড়বে এর কারণ ও উদ্দেশ্যগুলি কি। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় গণনা ব্যাখ্যা দাও, একটি উদাহরণ দাও।
হ্রাসমান ব্যালেন্স পদ্ধতির সাহায্যে অবচয় কিভাবে গণনা করা হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। এই যে প্রশ্ন দুটো দিয়েছি এটা কিন্তু মান 5-এও দিয়েছি, অর্থাৎ মান 10 যদি ভালো করে দাও পড়ো তাহলে মান 5ও কিন্তু পেরে যাবে। স্থির কিস্তি পদ্ধতি ও হ্রাসমান ব্যালেন্স পদ্ধতি তুলনামূলক আলোচনা করো। এটা দেখো গতবার পার্থক্য বলে এসেছে, আমি আবার বলছি এটা কিন্তু গতবার এসে গেছে, পার্থক্য হিসাবে এসেছিল, এটা কিন্তু তুলনা হিসাবে এবারে দিতে পারে। হিসাব বিজ্ঞানে অবচয় গণনা করা কেন প্রয়োজন, এর গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করো। ইউনিট 3 থেকে পড়বে যৌথ উদ্যোগ অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, গুরুত্বপূর্ণ। যৌথ উদ্যোগ ও অংশীদারি ব্যবসার মধ্যে পার্থক্য লেখো, মিনিমাম 5টা পয়েন্ট কিন্তু পড়ে রাখবে, এটাও গতবার এসেছে কিন্তু পড়ে রাখবে 5টা পয়েন্ট। তারপর হচ্ছে শর্ট নোট লিখবে যৌথ ব্যাংক হিসাব এবং সহ উদ্যোক্তা। যৌথ উদ্যোগ এবং কনসাইনমেন্টের মধ্যে পার্থক্য এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে পার্থক্যর মধ্যে, এটা তো গতবার এসে গেছে তাও পড়ে রাখবে, কিন্তু এইটা এবছরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। যৌথ উদ্যোগের হিসাব রাখার প্রধান উদ্দেশ্যগুলি কি, স্টারগুলো কিন্তু ভালো করে ফলো করো। মান 10-এর জন্য পড়বে যৌথ উদ্যোগ এবং অংশীদারি ব্যবসার মধ্যে বিস্তারিত পার্থক্য বিশ্লেষণ করো। গতবারে ছোট প্রশ্নে এসছে, এবারে বড় প্রশ্নে আসতে পারে। যৌথ উদ্যোগের হিসাব রক্ষণ পদ্ধতিগুলি উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। যখন যৌথ উদ্যোগের জন্য পৃথক হিসাব রাখা হয় তখন তার হিসাব রক্ষণ পদ্ধতি বর্ণনা করো। আসবে না এটা। যৌথ উদ্যোগের জন্য আলাদা হিসাব রাখা না হলে কিভাবে হিসাব রক্ষণ করা হয় তা ব্যাখ্যা করো। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ না, অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে এক একটা এবং খুব জোর হলে 2, তবে এক একটা বেশি গুরুত্বপূর্ণ। ইউনিট 4-এ পড়বে মান 5-এর জন্য একতরফা দাখিলা পদ্ধতি কি, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে নিই কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে। একতরফা দাখিলা পদ্ধতি সুবিধা অসুবিধাগুলি লেখো। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার এবং ব্যালেন্স শিট এই দুটোর মধ্যে পার্থক্য, অর্থাৎ কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, যেটা দিয়েছি এখানে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার কি, এটি ব্যালেন্স শিট থেকে কিভাবে ভিন্ন, অথবা এদের দুজনের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট হচ্ছে 10 মার্কসের জন্য পড়বে একতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করে, এর বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা কি। একতরফা দাখিলা পদ্ধতিতে মুনাফা নির্ধারণের পদ্ধতিগুলি আলোচনা করো। মুনাফা নির্ধারণের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার পদ্ধতি ব্যাখ্যা করো, এটি ট্রেডিং এবং প্রফিট অ্যান্ড লস থেকে কিভাবে আলাদা তা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটাও কিন্তু একটা পার্থক্য রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। মান 5 ইউনিট 5 থেকে পড়বে অলাভজনক সংস্থা কি, এর প্রধান বৈশিষ্ট্য কি, খুব একটা গুরুত্বপূর্ণ না। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট এবং ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও খুব একটা গুরুত্বপূর্ণ না। আয় ও ব্যয় অ্যাকাউন্টের যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। রিসিপ্ট এবং পেমেন্ট অ্যাকাউন্টের প্রস্তুতের উদ্দেশ্যগুলি লেখো। তাহলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা হচ্ছে, দুয়েরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে। মান 10-এর পড়বে এই অধ্যায় থেকে অলাভজনক সংস্থার বৈশিষ্ট্য উদ্দেশ্য ব্যাখ্যা করো, এগুলো বাণিজ্যিক সংস্থা থেকে কিভাবে আলাদা, গুরুত্বপূর্ণ রয়েছে, এটা পড়বে, এটা স্টার দিয়ে রাখছি। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট প্রস্তুতির প্রক্রিয়া ও কাঠামো উদাহরণসহ ব্যাখ্যা করো। আয় ও ব্যয় অ্যাকাউন্টের ফরম্যাট প্রস্তুতির ধাপগুলি ব্যাখ্যা করো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে একের কোশ্চেনটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই তোমাদের পড়তে হবে মান 10-এর জন্য। 6 নম্বর অধ্যায় থেকে পড়বে মান 5-এর জন্য ট্রেডিং অ্যাকাউন্ট কি, এতে অন্তর্ভুক্ত যে কোনো 5টি আইটেম উল্লেখ করো। এটা পড়ে রাখো, সহজও আছে, পরীক্ষা আসলে যেন পারো কি কি আসতে পারে এখানে। ট্রেডিং অ্যাকাউন্ট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে শর্ট নোট কিছু দেওয়া হয়েছে, গ্রস প্রফিট, ওপেনিং স্টক, নেট প্রফিট। চূড়ান্ত হিসাব প্রস্তুতির প্রয়োজনীয়তা উদ্দেশ্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যালেন্স শিটের দায় পাশে যে কোনো 5টি আইটেমের নাম লেখো। 10 নম্বরের জন্য পড়বে চূড়ান্ত হিসাব কি, একক ব্যবসায়ীর চূড়ান্ত হিসাবের উদ্দেশ্য উপাদানগুলি ব্যাখ্যা করো। উদাহরণসহ ট্রেডিং এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ফরম্যাট ও প্রস্তুতির ধাপ ব্যাখ্যা করো। একক ব্যবসায়ী ব্যালেন্স শিটের গঠন ও প্রস্তুতির পদ্ধতি ব্যাখ্যা করো। মূলধনী ব্যয় ও রাজস্ব ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে একেরটা, এই অধ্যায়ে 1 এবং 4-এরটা গুরুত্বপূর্ণ। এবার দেখো প্রবলেম, ডেপ্রিসিয়েশন, ফাইনাল অ্যাকাউন্ট এবং ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে আমি প্রবলেম দিলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এরকম টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় দিতে পারে। তাহলে দেখে নাও।
এই প্রবলেমগুলো ভালো করে প্র্যাকটিস করো। তাছাড়া বই দেখে যে কোনো ভালো বই দেখে একটা প্র্যাকটিস করতে পারো, বা স্ক্যানার দেখে প্র্যাকটিস করতে পারো, সেখান থেকে কিন্তু অঙ্ক করবে। অবশ্যই ফাইনাল অ্যাকাউন্ট ভালো করে প্র্যাকটিস করবে, ডেপ্রিসিয়েশন ভালো করে প্র্যাকটিস করবে এবং ইনকাম এক্সপেন্ডিচার ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই যে অঙ্কগুলো দিচ্ছি দেখবে, এখানে 3টে চ্যাপ্টার দিয়েছি, অন্যান্য চ্যাপ্টারও রয়েছে কিন্তু আমি 3টে চ্যাপ্টার থেকেই তোমাদের দিয়েছি। আর জয়েন্ট ভেঞ্চার, হ্যাঁ জয়েন্ট ভেঞ্চার থেকে আমি 2টো কোশ্চেন তোমাদের দিয়েছি, এগুলো প্র্যাকটিস করবে অঙ্কগুলো। এই হলো তোমাদের সাজেশন, ভালো করে প্র্যাকটিস করো। থিওরিগুলো যেগুলো স্টার বলেছি, আবার বারবার বলছি, স্টারগুলো অনেকগুলো কোশ্চেন দেখে ভয় পাবে না, অনেকগুলো তো বাদ দিয়েছি, কিন্তু যেগুলো স্টার দিয়েছি ভালো করে ফলো করো, সেগুলো অবশ্যই ভালো রেজাল্ট হবে।